আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোগলাইরার একটা প্রসিদ্ধ খাবার চিকেন মহারানি। দেখুন কতটা ডেলিশিয়াস। তো স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করুন, তাহলেই চিকেন মহারানি একদম রেডি হয়ে যাবে। এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, পুদিনা আর ধনেপাতা। এটার আমি একটা মিক্সচার বানিয়ে ফেলবো। এই যে দেখুন, এখন কিন্তু মিক্সচারটা এই যে সবুজ সবুজ হয়ে গেছে। পুরো একদম পেস্ট করব না, একটু গোটা গোটা রাখবো। কিন্তু চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। এখন আমি কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়েছি লবণ, পরিমাণ মতন লবণ দেবেন, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর লেবু একটা চিবড়ে দেব। আর কিন্তু কিচ্ছু লাগছে না এখানে। আর সত্যি বলতে যারা একটু হেলদি খেতে চান, মানে যারা একটু তেল মশলা কম খেতে চান, তাদের জন্য এই খাবারটা কিন্তু একদম পারফেক্ট একটা খাবার, কারণ এতে তেল একদমই লাগে না। প্রায় 5-6টা মতো কাজু আর 5-6টা মতো আমন্ড বাদাম 10 মিনিটের জন্য আমি জলের ভিজিয়ে রেখে দিলাম। এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি কাসুরি মেথি, গোটা জিরে, 5টা মতো এলাচ, একটা কাঠ আর লঙ্কা পরিমাণ মতন নেবেন। আমি এখানে নিয়েছি 8টা মতো লঙ্কা, আর নিয়েছি ধানি, ওটা মানে ধনের বীজ, যেটা জলে ভিজিয়ে রেখে দিলে তার পরের দিন যদি গাছ লাগানো যেতে পারে মাটিতে। গ্যাসটা অন করে একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। আর এই চিকেন মহারানি কিন্তু সত্যিই মহারানিরই মতো, মানে খুবই টেস্টি একটা রেসিপি, যেটা খুব ইজি কিন্তু খুবই টেস্টি। আর যারা বলছি যারা একটু হেলথ কনসিয়াস, তাদের জন্য কিন্তু এটা একটা একদম পারফেক্ট খাবার। যাদের একটু কোলেস্টেরল বেশি আছে, তেল খাওয়া বারণ আছে, তো তাদের জন্য কিন্তু এটা একদম সুপার খাবার। তো আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে থাকতে পারেন। ওটা ভাজতে ভাজতে এখানে কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিলাম, আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু পেস্ট আমি করে নিয়েছি, এটা একদম ঝরঝরে একটা পেস্ট হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি একটা টমেটো, আর কাজু আর আমন্ড বাদামগুলোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তেলের মধ্যে এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা রসুনের বাটা, আদা রসুনের সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও এখানে দিয়েছিলাম। তো দিয়ে এটা কিন্তু একটু ওই পেঁয়াজটা আমি পুরোটা ভালো করে, মানে পুরো একদম লাল লাল করে ভাজবো না, হালকা একটু ভেজেই আদা রসুন পেস্টটা তুলে দিয়েছিলাম। তারপরে দেখুন এই ম্যারিনেট মাংসটা আমি কিন্তু এখন তুলে দিয়েছি, আর তুলে কিন্তু ভালোভাবে নাড়াতে হবে। আর এই চিকেনটা কিন্তু একদম খোলা রাখা যাবে না, সঙ্গে সঙ্গে সব মানে একটু নাড়ানোর পরেই ঢাকা চাপিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু ভালো একটা স্মেলও আসবে আর খেতেও ভালো টেস্টি হবে। নাহলে কিন্তু এটা ভালো লাগবে না। এই যে জলটা বেরিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ওই ঢাকা চাপিয়ে চাপিয়ে করছি বলেই জলটা বেরিয়েছে। কোনো রকম আমি এক্সট্রা জল এখানে অ্যাড করিনি। জল অ্যাড করব ওই শেষের দিকেই, একটু জল লাগবে। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এখন কিন্তু ভালো মতন করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ মতো দই। বাড়ির দইও দিতে পারেন, দোকান থেকে কেনা দইও দিতে পারেন, আমি অবশ্য কিনেই এনেছিলাম। এইভাবে একদিন বানান, চিকেন মহারানি সত্যিই খুব টেস্টি হয়। আর এটা কিন্তু মোগলরা এটা খুব ভালোবাসতো এই রেসিপিটা। আর আমি এটা প্রথম ট্রাই করেছিলাম, আমরা যখন উত্তরপ্রদেশে ছিলাম তখন কিন্তু এটা প্রথমবার বাবা খাইয়েছিল। এটা খুব সুন্দর একটা ডিশ, যেটা সবারই পছন্দ হবে, আর যে কোনো খাবারের সঙ্গে এটা কিন্তু খুব ভালোই যায়। এখন আমি ওই যে মিক্সচারটা বানিয়ে রাখছিলাম, তো এখন আমি কিন্তু মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা ভাজা হয়েছে, তার পরিমাণ মতন আমি মিক্সচারটাও দিয়ে দিচ্ছি। মাংসটাও টোটালি মানে ভাজা হয়ে গেছে ভালো করে, আর সেদ্ধও হয়ে গেছে, কারণ লেগ পিসগুলোর যে মাংসগুলো ওগুলো কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো তাই জন্যে এখন কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম, আর মশলাটা দিয়ে কিন্তু একটু ভালোভাবে নাড়াতে হবে। আর মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে। যারা চিকেন মহারানি আগে খেয়ে থেকেছেন তাহলে তারা বুঝতে পারবে যে চিকেন মহারানিরই স্মেলটা আসছে। দেখুন এইভাবে একটু কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, নাড়িয়েই ঢাকা চাপিয়ে দিতে হবে। আর
এভাবে আপনারা কিন্তু বাড়িতে বানাবেন, অবশ্যই বানাবেন, খুবই টেস্টি হয়। একদিন বানিয়ে দেখুন, খুবই টেস্টি একটা রেসিপি। দেখুন কতটা সুন্দর, কতটা ডেলিশিয়াস দেখতে লাগছে। এখন কিন্তু আমি দিয়ে দেব কাজু, আমন্ড আর টমেটোর যে মিক্সচারটা করে রেখেছিলাম ওইটা কিন্তু আমি দিয়ে দেব এখানে। আজকের যেহেতু রবিবার দিন আমার হাজব্যান্ড যেহেতু ছিল, তাই জন্য আজকে কিন্তু ভিডিওটাতে ও কিন্তু অনেকটাই হেল্প করেছে, ভিডিওটা ধরে দিচ্ছিল মাঝে মধ্যে। এই যে দেখুন কত সুন্দরভাবে, এইটাতে এখনও পর্যন্ত কিন্তু আমি জল দিইনি। আর এই চিকেনটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা দেখতেও কত সুন্দর লাগছে, মানে দেখলেই বুঝতে পারছেন আপনারা, তাহলে কতটা টেস্টিও হবে বুঝতেই পেরেছেন। এখন আমি কিন্তু হালকা পরিমাণ জল দিয়েছি, আপনারা যতটা গ্রেভি খাবেন ততটা অনুযায়ী জল দেবেন। এখানে আমি খুবই কম পরিমাণ জল দিয়েছি, প্রচণ্ড কম পরিমাণ জল দিয়েছি। আর যেই পরিমাণ জল দিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি একটু এখানে লবণ ছড়িয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এসব কিন্তু কিছু ইউজ করিনি। এমনকি আজকের যে চিকেনটাতে, এই চিকেন মহারানিতে আমি কিন্তু হলুদ গুঁড়ো ইউজ করিনি। এগুলো মানে যে হলুদটা দেখছেন এটা কিসের হলুদ আমি জানি না, ওই হয়তো এত কিছু মশলা দিচ্ছি তাই জন্যেই হয়তো, কিন্তু কোনো রকম এটাতে কিন্তু হলুদ গুঁড়ো যায় না। দেখতেই পাচ্ছেন কতটা হয়ে গেছে। এখন কিন্তু আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আর এটা আমি কিছু সময়ের জন্য, এই 1 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। তারপরে আমি কিন্তু এখানে আমুলের ফ্রেশ ক্রিমটা একটু ইউজ করব। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা দেবেন, আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে কম মাংসের জন্য এতটুকুই দিলাম। দিয়ে এবার কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। অনেকেই ভেবে থাকে যে মাংস মানে তেলের খেলা, মাংস মানেই তেল গাদা গাদা দিতে হবে, এরকম কিন্তু এটা একদম ভুল ধারণা। এটাই হচ্ছে তার উদাহরণ। এইটা কম তেলেও মাংস রান্না ভালো করা যেতেই পারে, কিন্তু সেটার জন্য রান্নার প্রসেস জানতে হয়। সব কিছুতে সব সময় তেল দিয়ে দিলে টেস্ট যে হয় তা কিন্তু নয়। দেখুন মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। আমার যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ভালো থাকুন, ভালো খান, ভালো মন ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সব কিছুই। আর এটা বললাম তো, যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রে গাদা গাদা খেয়ে নিলেও কিচ্ছু হবে না, কারণ এতে তেল একদমই নেই বলতে গেলে। এখন আমি উপর থেকে ধনেপাতাগুলো কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু চিকেন মহারানি একদম রেডি। আর কতটাই ডেলিশিয়াস দেখতে লাগছে আপনারা বুঝতেই পারছেন। আজকের আমি এটা ভাতের সঙ্গেই সার্ভ করব, তবে এটা কিন্তু যে কোনো খাবারের সাথেই সার্ভ করলে ভালো লাগবে, যেমন রুটি, নান, পরোটা, লুচি এগুলোর সাথে কিন্তু খুবই ভালো যায়। তবে আজকে তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আর নতুন নতুন রেসিপির ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।